এই ভিডিওতে আমরা দূরত্ব, গতিবেগ এবং সময় সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করব। এখানে বলা হয়েছে একই দিকে গতিশীল দুটি সমান দৈর্ঘ্যের ট্রেন একটি পোস্টকে যথাক্রমে 4 সেকেন্ডে ও 5 সেকেন্ডে অতিক্রম করে। তারা পরস্পরকে কত সময় অতিক্রম করবে তা জানতে চাওয়া হয়েছে। আমি ধরে নিচ্ছি প্রত্যেকটা ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে এল। এখন কোনো ট্রেনের কোনো পোস্টকে অতিক্রম করার অর্থ হলো তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করা, এবং পরস্পরকে অতিক্রম করার অর্থ হলো তাদের দৈর্ঘ্যের সমষ্টিকে অতিক্রম করা। এখন প্রত্যেকটা ট্রেনের দৈর্ঘ্য এল, তাই তারা পরস্পরকে তখনই অতিক্রম করবে যদি তারা 12 দৈর্ঘ্য অতিক্রম করে। এখন আমি ধরে নিচ্ছি যে ট্রেন দুটি একটি পোস্টকে যথাক্রমে T1 এবং T2 সেকেন্ডে অতিক্রম করে, অর্থাৎ এক্ষেত্রে T1 এর ভ্যালু 4, T2 এর ভ্যালু 5। তাহলে ট্রেনের গতিবেগ হবে, বা প্রথম ট্রেনের গতিবেগ হবে L/T1 এবং দ্বিতীয় ট্রেনের গতিবেগ হবে L/T2। এখন যেহেতু প্রথম ট্রেনটি কম সময় নিচ্ছে এবং দ্বিতীয় ট্রেনটি বেশি সময় নিচ্ছে, তার মানে প্রথম ট্রেনের বেগ বেশি হবে এবং দ্বিতীয় ট্রেনের বেগ কম হবে। এবং যেহেতু তারা একই দিকে গতিশীল, তাই তাদের আপেক্ষিক বেগ হবে প্রথমটার বেগ বিয়োগ দ্বিতীয়টার বেগ। এখন আমি এই পোর্শনটা যদি ক্যালকুলেট করি তাহলে পাবো, এল কমন নিচ্ছি আমি, তাহলে পাচ্ছি 1/T1 মাইনাস 1/T2। তাহলে ক্যালকুলেট করলে পাচ্ছি এল ইন্টু T2 মাইনাস T1 ডিভাইডেড বাই T1 T2। তাহলে এটা হলো তাদের আপেক্ষিক বেগ, এবং এটা হলো সেই দূরত্ব যেটাকে তাদের অতিক্রম করতে হবে পরস্পরকে অতিক্রম করার জন্য। তাই পরস্পরকে অতিক্রম করার জন্য সময় লাগবে এই দূরত্ব বাই তাদের আপেক্ষিক বেগ, মানে এইটা, অর্থাৎ এল ইন্টু T2 মাইনাস T1 ডিভাইডেড বাই T1 ইন্টু T2। তাহলে এখানে এল কেটে যাচ্ছে, তাহলে আলটিমেটলি আমি পাচ্ছি 2 ইন্টু T1 T2 ডিভাইডেড বাই T2 মাইনাস T1। এবার জাস্ট এর মধ্যে যদি আমি T1 আর T2 ভ্যালু পুট করি তাহলেই আমার অ্যান্সার চলে আসবে। এক্ষেত্রে T1 এর মান 4, তাহলে 2 ইন্টু 4, T2 ভ্যালু 5, এবং যদি আমি 5 থেকে 4 বিয়োগ করি তাহলে নিচে পাবো 1, তাহলে আমি পাচ্ছি 40। তাহলে সঠিক উত্তর হবে অপশন বি, 40। এবার আমরা একটি ট্রিকের সাহায্যে সমস্যাটির সমাধান করব, এবং এই ট্রিকটা আর কিছুই না, ট্রিকটা হলো এই যে লাস্টে আমরা যে সূত্রটা ডিরাইভ করলাম, এই সূত্রটাই হলো ট্রিক। দ্যাট মিনস 2 ইন্টু T1 T2 ডিভাইডেড বাই T2 মাইনাস T1। অর্থাৎ ট্রেন দুটির যে সময় লাগছে একটি পোস্টকে অতিক্রম করার জন্যে, যদি প্রথম ট্রেনটা T1 সময় লাগে এবং দ্বিতীয় ট্রেনটা যদি T2 সময় লাগে, তাহলে সূত্রটা হবে 2 ইন্টু T1 T2 ডিভাইডেড বাই T2 মাইনাস T1। এখানে একটা শর্ত হলো T2কে T1 এর থেকে বড় হতে হবে, অর্থাৎ যে ট্রেনটা বেশি সময় নিচ্ছে সেটাকে আমি T2 ধরে নেবো, তাহলেই আমার কাজটা হয়ে যাবে। তাহলে ভ্যালুটা যদি এর মধ্যে আমি পুট করে দিই তাহলে আমি সেম অ্যান্সার পাবো 40।